আজকে আমরা দেখব পরমার অসাধ্য কেরামতি। পরমা কিভাবে সুদীপাকে সাপোর্ট করলো, পরমা কিভাবে নিজের সমস্ত কথাগুলোকে খুলে বলল। আজকের পরমার কথাগুলো শুনে এত সুন্দর লাগছে এবং তার অসাধ্য কেরামতিতে আজকের কিন্তু পুরো চৌধুরী পরিবার একেবারে সচকিত হয়ে উঠেছে। সো চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে অংশু যখন এসে বারবার সুনন্দাকে জুতো খোলার জন্য পারমিশন দিচ্ছে, জুতো খোলার জন্য তাকে একেবারে জোর জবরদস্তি করছে, তখন সেখানে সুনন্দা জোর জবরদস্তির মধ্যে পড়ে কিন্তু সে তার পায়ের জুতোটা খুলতে যায়। আর এমন সময় সুদীপা গিয়ে তার মাকে আটকে দেয় আর বলতে লাগে, মা আপনি কি করছেন, আপনি কি করছেন, জুতো খুলবে না, মা কখনো জুতো খুলবে না। আর তখন অংশু রাগ দেখাকে, অংশু প্রচন্ড রাগে একেবারে গড়গড় করতে লাগে, এই তুমি বলার কে, তুমি বলার কে বলো তো, এই বৌদি 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 কোথায় গেলে, বৌদি কোথায় গেলে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি বড় মা চলে এসেছে এবং বড় মা এসে বলতে লাগে, সুদীপা তুমি এ কি করলে, সুদীপা তুমি এ কি করলে। তখন সুদীপা বলতে লাগে, মা উনি একজন বাড়ির স্ত্রী, একজন স্ত্রী বন্ধুর মতো কাজ করবে, স্বামীর সঙ্গে বন্ধুর মতো থাকবে, তাই বলে স্বামীর পায়ের জুতো খুলে দেবে, এ কি হতে পারে, না না এটা হতে পারে না। তখন সেখানে অংশু আবারও চড়াও হতে লাগে সুদীপার ওপরে, এই তুমি 2 টাকার মানুষ না, আবার 6 টাকার বাহানা, তাই না, এই বলে অংশু যেমনটা বলে আর কি, মানে যা নয় তাই করে সুদীপাকে বকতে শুরু করে দেয়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুনন্দা বলতে লাগে, থাক না, কেন বাইরের মেয়েটাকে এত বকাবকি করছো। তখন সেখানে আবারও কিন্তু অংশ চলে আসে আর বলতে লাগে, দেখেছো দিদি, দেখেছো বৌদি কি হচ্ছে, এই বাড়িতে সবাই আশকারা পেয়ে পেয়ে না একেবারে পেয়ে বসেছে। তখন সেখানে দেখতে পাচ্ছি আদিত্য চলে এসেছে, আদিত্য সে বলতে লাগে, বাবা একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। আর তখন সেখানে অংশ গিয়ে বলতে লাগে, তুই কি বললি, তুই কি বললি, আমি ঠান্ডা হবো, তাই না, আমি ঠান্ডা হবো, কিসের জন্য ঠান্ডা হবো, আমি কিসের জন্য ঠান্ডা হবো। তখন সুদীপা বলতে লাগে, দেখুন উনি কিন্তু কাজটা ঠিক করছেন না, উনি কেন এমনটা করতে পারেন, একজন স্বামী স্ত্রী বন্ধুর মতো হবেন, তাই বলে এরকম করতে হয়। তখন সেখানে বড় মেয়ে কথা ধরে বলতে লাগে, সুদীপা তুমি কি করছো বলো তো, তুমি কি করছো এসব, এইসব কথাগুলো তোমার কি ঠিক হচ্ছে না, আরে তোমার তোমার এই স্বামী স্ত্রীর ব্যাপারে নাক গলানো তো ঠিক হচ্ছে না। অংশু বারবার বলছে, বৌদি এই স্বামী স্ত্রীর ব্যাপারে আমাদের 2 স্বামী স্ত্রী আমরা কি করব না করব সেই বিষয়ে একটা বাইরের একটা মেয়ে যার কোনো জন্মের ঠিক নেই, সে আমাদের ভেতরে কথা বলতে আসছে। তো এমন একটা সিচুয়েশন যখন ক্রিয়েট হয়ে গেছে, তখন সেখানে অংশু প্রচন্ড অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, তার কথা কেউ যখন শুনছে না, তখন অংশু কি করে, তার নিজের স্ত্রীর কাছে যায় এবং তাকে একেবারে জোর জবরদস্তি করতে লাগে, তুমি এখানে শুনে শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো, তাই না, তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা তোমার বার করছে, এই বলে অংশু তার সুনন্দার হাতগুলো একেবারে চেপে ধরতে শুরু করে দেয়। সুনন্দা তখন জোর করে ছিটকে তার হাত থেকে বাইরে কি বলবো ছিটকে বেরিয়ে নেয়, আমার লাগছে এই বলে কিন্তু সুনন্দা হাতটা। তো এর পরবর্তী মুহূর্তে অংশু যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে, তার রাগের একেবারে শেষ সীমায় পৌঁছে যায়, সে প্রচন্ড রাগে রেগে যায় এবং তারপরে কিন্তু সুনন্দার উপরে যেই না গায়ে হাত তুলতে যাবে, তখন সেখানে আদিত্য চলে আসে, বলতে লাগে, বাবা এটা ঠিক না, বাবা এটা একদম ঠিক না, বাবা এটা একদম ঠিক না। তখন সেখানে অংশু বলতে লাগে, তুই তোর ওই বউয়ের জন্য তুই এরকম করছিস, তাই না। তখন সেখানে আদিত্য বলতে লাগে, না আমি বউয়ের জন্য এরকমটা করছি না, আসলে আমি আমার মায়ের জন্য করছি। তখন সেখানে সুনন্দা মনে মনে ভাবতে লাগে, হ্যাঁ সত্যিই তো, আমার ছেলে আজকে আমার পাশে দাঁড়িয়েছে। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি বড় মা প্রচন্ড রকম ভাবে বকাবকি করতে শুরু করে দেয়, সুদীপা তুমি এরকমটা করতে পারো না, আরে সুদীপা উনি যদি তোমার মায়ের মতো, আদিত্যের মা যদি তোমার মায়ের মতো হয়, তাহলে নিশ্চয়ই আদিত্যের বাবা তোমার বাবার মতো হবে, তাই তুমি যাও, তুমি গিয়ে জুতোটা খুলে দাও, তুমি যাও, তুমি গিয়ে জুতোটা খুলে দাও। তখন সেখানে সুদীপা বলতে লাগে, হ্যাঁ আমি অবশ্যই খুলবো, আমার বাবা যখন অফিস থেকে থানা থেকে বাড়ি আসতেন, আমি তখন নিজে হাতে আমার বাবার জুতোটা খুলে দিতাম, এই বলে সুদীপা সামনের দিকে এগিয়ে যায় এবং জুতোটা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। আর সুদীপাকে জুতো খুলতে দেখেই দেখতে পাচ্ছি আদিত্য কিন্তু সেখানে বসে পড়ে এবং সুদীপার সঙ্গে কাজে কাজে হেল্প করতে শুরু করে দেয়। বড় মা তখন চোখ ইশারা করে বলতে লাগে, আদিত্য ওখান থেকে উঠে আয়। তখন সেখানে আদিত্য বলতে লাগে, না বড় মা, একজন বাইরের মেয়ে যদি আমার বাবার জুতো খুলে দেয়, তাহলে আমি কেন নিজের ছেলে হয়ে, এ বাড়ির ছেলে, আমি জুতো খুলতে পারবো না, আমি অবশ্যই জুতো খুলবো। তখন সেখানে অংশু প্রচন্ড রাগে গড়গড় করতে করতে সেখান থেকে উঠে দাঁড়ায়। আর এর পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি সুদীপা সেখানে চলে আসে আর বলতে লাগে, মিস্টার চৌধুরী আপনি আমাকে সেখানেই সুদীপা বলার আগে কিন্তু আদিত্য বলতে লাগে যে, তুমি সুদীপা আপনি তাহলে পিজিতে কেন গিয়েছিলেন বলেন তো, আপনি আপনি পিজিতে গিয়েছিলেন কিসের, দাদার সঙ্গে গিয়েছিলেন। তখন সেখানে সুদীপা প্রশ্ন করতে লাগে, আচ্ছা মিস্টার চৌধুরী আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন তো, আপনি কেন আমাকে ওখানে একা রেখে চলে এসেছিলেন। আর এমন কথা শুনতে কিন্তু আদিত্য অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সুদীপার দিকে। সুদীপা তখন প্রশ্ন করতে লাগে, কি হলো মিস্টার চৌধুরী, আপনি বলবেন না আপনি কেন ওখান থেকে আমাকে একা রেখে চলে এসেছিলেন।
তো এরকম কথোপকথনের মাধ্যমে সেখানে কিন্তু চলে এসেছে রুডি এবং ঋতব স্যার, এবং রুডি বলতে লাগে পরমা পরমা কনগ্রাচুলেশনস এই বলে সামনের দিকে এগিয়ে আসে। আর সামনের দিকে এগিয়ে আসতেই আমরা দেখতে পাচ্ছি সেখানে ঋতব স্যার বলতে লাগে, কি সুদীপা তুমি পেইং গেস্টে যাবে না, পেইং গেস্ট হাউস অ্যাকোমোডেশনে যাবে না? আর এমন কথা শুনতেই আমরা দেখতে পাচ্ছি বড় মা প্রচন্ড চিৎকার করতে লাগে, এই তুমি পেইং গেস্টে ছিলে, সারা রাত পেইং গেস্টে ছিলে। এদিকে সুনন্দা বলতে লাগে, সুদীপা তুমি পেইং গেস্ট অফিসে গিয়েছিলে। আর এদিকে তখন অংশুর কথা দেখে কে, অংশু প্রচন্ড চিৎকার করতে লাগে, বাড়ির বউ তাহলে রাতের বেলা পেইং গেস্ট হাউসে গেছে, তাই না? পেইং গেস্ট হাউসে গেছে, কোথায় গিয়েছিলে, কিসের জন্য গিয়েছিলে? এদিকে বড় মা জোর জবরদস্তি করতে শুরু করে দেয়, কেন গিয়েছিলে, কেন গিয়েছিলে? এদিকে তখন সুদীপা মনে মনে ভাবতে লাগে, না আমাকে এখানে কিছু বলতে পারবো না, এটা আমাদের দুজনের পার্সোনাল, মানে আমার আর মিস্টার চৌধুরীর মধ্যে পার্সোনাল ম্যাটার, এটা নিয়ে আমি এখানে নাক গলাতে চাচ্ছি না। এদিকে তখন পরমা আস্তে আস্তে করে নেমে এসেছে, তার পায়ের অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। পরমা তখন বলতে লাগে, দেখুন এখানে কিন্তু সুদীপা বলতে চাইছে না, বা এতটা মানুষের সামনে সে কি করে বলবে, সেটা হতে পারে তার পার্সোনাল কোনো ব্যাপার, কোনো একটা উদ্দেশ্য, কোনো একটা সমস্যা নিয়ে সে পেইং গেস্ট হাউসে গিয়েছিল। তখন সেখানে অংশ চলে আসে, বলতে লাগে, এই তুমি কে বলো তো, হু আর ইউ, হু আর ইউ, তুমি এর মধ্যে কথা বলতে আসছো কেন, তুমি এর মধ্যে কথা বলতে আসছো কেন? তখন সেখানে পরমা বলতে লাগে, আমি বলবো কথা, আমি অবশ্যই কথা বলবো, কিন্তু অংশ তাকে চুপ করিয়ে দেয়। এদিকে তখন পরমা যখন এরকম জোর জবরদস্তি করতে শুরু করে দিয়েছে, তখন সেখানে সুদীপা বলতে লাগে যে পরমা তুমি ঠান্ডা হও, তুমি স্থির হও, তুমি স্থির হও, কিন্তু পরমা সেখানে স্থির হতে চাইছে না। এদিকে তখন বড়মা বলতে লাগে, শোনো শোনো, এদিকে কথা বলো না, এদিকে কোনো কথা বলো না, কোনো কথা বলো না, এখানে বাইরের মানুষজনগুলো রয়েছে, সেক্ষেত্রে এইসব কথাগুলো না বললেই নয় না, এখানে এইসব কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই। তখন সেখানে সুদীপা বলতে লাগে, বাবা আমার স্যাররা এসেছেন, আপনি এখানে এরকম করবেন না। তখন সেখানে অংশু বলতে লাগে, কার স্যার আবার, কিসের স্যার, কিসের স্যার, না 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 না, এসব স্যার ফার আমি মানি না, আমার স্যার এসেছে, আমার স্যার এসেছে। এদিকে তখন এমন কথা শুনতেই রুডি মনে মনে ভাবতে লাগে, হ্যাঁ কাজ হয়েছে, আমার একটা ভালো ধারালো অস্ত্র আমি পেয়ে গেছি, এই মানুষটাকে দিয়ে আমি পুরো চৌধুরী পরিবারটাকে শেষ করে দিতে পারবো। এদিকে তখন ঋতব স্যার আবার জিজ্ঞেস করতে লাগে, সুদীপা তুমি পেইং গেস্ট অ্যাকোমোডেশনে যাবে না? এদিকে এমন কথাবার্তার মধ্যেই কিন্তু মানে যা বারবার ঋতব স্যার যখন সুদীপা সুদীপা করছে, তখন সেখানে একেবারে আদিত্য প্রচন্ড রেগে যায় আর বলতে লাগে, আপনি কেন বলুন তো এত মাথা বলাবলি করছেন, কেন এইসবগুলো করছেন, আপনি কেন এইসবগুলো করছেন বলেন তো, আপনি কিসের জন্য এইসবগুলো করছেন? এদিকে ঋতব স্যার বলতে লাগে, আমি আমি গিয়েই কিন্তু ওখানে দিয়ে ছেড়ে দিয়ে এসেছিলাম, আমি গিয়েই পেইং গেস্ট হাউসে রেখে এসেছিলাম। আর এদিকে তখন এইসব কথাবার্তার মাঝখানে যখন এমন সব আলোচনা হচ্ছে, তখন সেখানে রুডি সামনের দিকে এগিয়ে যায়, আর এগিয়ে গিয়ে বলতে লাগে, মানে পরমাকে সেই ফুলদানিটা দিয়ে দেয়, আর বলতে লাগে, পরমা তোমার ওই হাসপাতালের যে বিলটা না আমি মিটিয়ে দিয়েছি। কিন্তু পরমা বলতে লাগে, না স্যার আপনি এটা কি করলেন, আমার বিল আমি মিটিয়ে দিতে পারতাম, কিন্তু তো বলতে লাগে না, রুডি বলতে লাগে, না আপনি পরমা আপনি কেন তুমি এরকম করবে কেন, তুমি হাসপাতালের জন্য যা করো সেক্ষেত্রে তোমার বিল কেন আমরা নেব, ওখান থেকে আমরা মিটিয়ে দিয়েছি। এদিকে তখন দেখতে পাচ্ছি যে সবাই মিলে যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে চলে এসেছে, সবাই মিলে এমন সব মন্তব্যের মধ্যে হাজির হয়ে গেছে, তখন সেখানে ঋতব স্যার আবারও বলতে লাগে যে আমি যদি ওই মেয়েটাকে মানে সুদীপাকে যদি আমি রেখে না আসতাম, সুদীপা বারবার কিন্তু ওখান থেকে ফোন আসছে, ওখান থেকে বারবার ফোন আসছে, তুমি কি পেইং গেস্ট অ্যাকোমোডেশনে যাবে না, তুমি কি যাবে না, তুমি কি যাবে না? তখন আদিত্য বলতে লাগে, কেন বলেন তো, আপনাকে কেন ফোন করছে, আপনি কে, আপনি আপনাকে কেন ফোন করছে, আপনার কোনো ফোন করা তো দরকার নেই, আমার দাদা গিয়েছিল সেখানে ওকে রেখে এসেছিল। আর এমন কথা শুনতে ঋতব স্যার বলতে লাগে, কোথায় দাদা, কে দাদা, আমি কি চিনি না তাকে আগে, আমি গিয়ে সুদীপাকে নিজে হাতে সেখানে রেখে এসেছি। আর এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি অভ্র চলে এসেছে, অভ্রজয় চলে এসেছে, অভ্রকে জিজ্ঞেস করতে লাগে, কি দাদা তুই গিয়েছিলিস না সুদীপাকে পেইং গেস্ট হাউসে রেখে আসতে? তখন সেখানে অভ্র হকচাকা মেরিয়ে যায়, সে কি করবে সে কিছু বুঝতে পারছে না। তখন সেখানে অভ্র বলতে লাগে, আসলে আমি গিয়েছিলাম পেইং গেস্ট হাউসে, ও কি করে গিয়েছিল আমি জানি না, কিন্তু আমি গিয়ে দেখেছিলাম ও ওখানে রয়েছে, সেই জন্য আমি তার পরবর্তী মুহূর্তে ওর সঙ্গেই ছিলাম। আর এমন কথা শুনতে এদিকে আগুন লেগে যায়। এদিকে তখন পরমা বলতে লাগে, অভ্র তুমি এত রাত্রে ওই পেইং গেস্ট মানে মেয়েদের পেইং গেস্ট হাউসে গিয়েছিলে? ছি ছি অভ্র, তুমি কেন গিয়েছিলে, তুমি কিসের জন্য গিয়েছিলে, তুমি কেন গিয়েছিলে বলো, তুমি কেন গিয়েছিলে? আমি করলে সব দোষ হয়, তুমি গেলে কোনো দোষ নয়, তুমি গেলে কোনো দোষ নয়, এই বলে পরমা কিন্তু আবারও প্রশ্নবিদ্ধ করতে শুরু করে দেয়। আর এদিকে তখন সুদীপা বলতে লাগে, দেখো এখানে সব অনেক রকমের কথা হচ্ছে, স্যার ঋতব স্যার এবং রুডি স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগে যে কৃষ্ণ স্যার আপনারা প্লিজ আসুন, আজকে আপনাদের যদি কাজ মিটে থাকে আপনারা দয়া করে এখান থেকে চলে যান, আমাদের ফ্যামিলিতে কি হচ্ছে বুঝতে পারছেন তো, আর এমনিতেও একটা বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে, সেক্ষেত্রে না আমরা বিষয়টা বুঝতে পারছি না, সেক্ষেত্রে আপনারা আসুন। এদিকে তখন দেখতে পাচ্ছি যে বড় মাও কিন্তু প্রচন্ড রেগে গেছে, যে ঋতব ঋতব কেন বারবার যাবে, ঋতব স্যার কেন এর মধ্যে বারবার আসবে, ঋতব স্যার কেন বারবার আসবে। এদিকে তখন রুডি কতটা ধরে আর বলতে লাগে, দেখুন ওই আপনার যে মেয়েটা
আপনার যে মেয়েটা মানে সুদীপাকেও বড় মা প্রশ্ন করতে শুরু করে দেয়, সুদীপা তুমি কেন ওই মানুষটার সঙ্গে গিয়েছিলে, তুমি কেন গিয়েছিলে, কিসের জন্য গিয়েছিলে? তখন সেখানে রুডি বিষয়টাকে সলভ করে দেয় আর বলতে লাগে, দেখুন আপনি কিছু মনে করবেন না ম্যাডাম, আসলে একটা মেয়ে যখন রাতের অন্ধকারে যখন একটা রাস্তার মধ্যে রয়েছে ওর তো অন্য কিছু হয়ে যেতে পারতো, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্ট, আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, রাস্তাতে দেখেছে বলেই শুধু ঋতব দেখেছিল বলে ওকে একটু কোথায় নিয়ে যেত, তাই জন্য পেইং গেস্ট হাউসে রেখে এসেছিল। তো আপনি একটু বোঝার চেষ্টা করুন। তখন বড় মা বিষয়টা আশ্বস্ত হয় আর বুঝে ফেলে। এদিকে তখন সুদীপাও কিন্তু মনে মনে মনের খাতায় মনের গভীরে হারিয়ে যায়। সুদীপা তখন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে তাদেরকে মানে বাইরে বার করে দেয়। আর এদিকে সুদীপা বলতে লাগে, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, মানে স্যারেদের উদ্দেশ্যে করে বলতে লাগে যে আমি পেইং গেস্ট অ্যাকোমোডেশনে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এই বলে স্যারেরা সেখান থেকে চলে যায়। আর চলে যাওয়ার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি অংশু প্রচন্ড চিৎকার করতে লাগে, তুমি বাইরে ছিলে না, বাইরে ছিলে না, তোমার শাস্তি আমি দিচ্ছি। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আমার যদি ভুল হয়ে যায় আমি শাস্তি মাথা পেতে নেবো। তখন অংশু বলতে লাগে, তোমার শাস্তি যাই, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। আর তখনই দেখতে পাচ্ছি অভ্র তখন প্রচন্ড প্রতিবাদ করে ওঠে আর বলতে লাগে, না এই বোন তুই বেরিয়ে যাবি কেন বলতো, তুই কেন এখান থেকে বেরিয়ে যাবি, তুই বেরিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এদিকে যখন অংশু প্রচন্ড চিৎকার করতে শুরু করে দেয় আর তখন পরমা বলতে লাগে, কেন সব দোষ মেয়েদের, তাই না, সব দোষ মেয়েদের। পরমা বিভিন্ন রকম ভাবে বিষয়গুলোকে উপস্থাপন করতে শুরু করে দেয়, আমরা যা করব সবকিছু আমাদের উপরে দোষারোপ হবে। ওই দিনকে যে সুদীপাকে একা রেখে চলে এসেছিল মিস্টার চৌধুরী, মানে আদিত্য ওখানে সুদীপাকে একা রেখে চলে এসেছিল। সুদীপা তো একটা মেয়ে, সে কি করতো সেখানে, এবং সেখান থেকে আমি বাড়িতে একা ছিলাম, আদিত্য ছুটে এসেছিল বাড়িতে এবং বাড়িতে এসে সব ভাঙচুর করছিল। ভাঙচুর করতে করতে আমি তাকে আটকাচ্ছিলাম, আমি বলছিলাম, আদিত্য আমি বাড়িতে একা রয়েছে, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু আদিত্য শোনেনি। এবং আদিত্যের এই মানে কি বলবো, আদিত্যকে আটকাতে গিয়ে আদিত্যের ধাক্কায় আমি সিঁড়ি থেকে পড়ে যাই এবং সেখান থেকে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যায়। আর এমন কথা শুনতেই অভ্রের একেবারে মুখটা ভোঁতা হয়ে যায়, সে কি ভুল করেছে সে কিন্তু নিজেই বুঝতে পারছে। তখন অংশু এগিয়ে আসে বলতে লাগে, কি করবে, বাড়ি ছেলে বাড়ি ঢুকবে না তা কি করবে, বাড়ি ছেলে বাড়ি ঢুকবে না তা কি করবে। পরমা বলতে লাগে, হ্যাঁ সত্যি তো তাই, বাড়ি ছেলে বাড়ি ঢুকবে না তো কি করবে, নিশ্চয়ই তাই। আমার মেয়েদেরই তো সব থেকে বেশি দোষ, এখানে আমরা তো বাড়ির মেয়ে নয়, তাই না, আমরা বাইরের মেয়ে, সেক্ষেত্রে আমাদের তো দোষ হবে। এই বলে পরমা পুরো বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ খুলে বলতে শুরু করে দেয়, কি হয়েছিল না হয়েছিল, কোথায় কি। মা মানে বড় মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা আপনি 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 বা আপনারা সবাই আমাদের দিকে আঙুল তোলেন, তাই না, আমরা আসলে বাইরের মেয়ে, তাই আমরা বাইরের মেয়ে, তাই আপনি আমাদের উপরে আঙুল তোলার সাহসটা পান। তো এরকম করে পরমা কিন্তু পুরো বিষয়টা একেবারে স্টেপ বাই স্টেপ খুলে বলতে শুরু করে দেয় যে আদিত্যর কিরকম কাণ্ডজ্ঞান, যে সেখানে ওই সুদীপাকে একা রেখে দিয়ে চলে এসেছে, এতে কোনো দোষ নেই, সুদীপা পেইং গেস্ট হাউসে গেছে আর সেখানে দোষ। সুদীপা কি করতো তখন, সুদীপা কি করতো, সুদীপা হয়তো বাড়িতে এসে দেখেছে যে আদিত্য আমাকে কোলে করে নিয়ে উপরে তুলছে, আমি তখন পড়ে গেছে, আমার লেগেছে প্রচন্ড, আমি হাঁটতে পারছি না। আর এরকম অবস্থা দেখে একটা মেয়ে কি করতো, সেই জন্য ও বাধ্যতামূলক ভুল বুঝে সেখান থেকে চলে গেছে। তারপর রাত্রে আর কোথায় যাবো, সেই জন্য সে পেইং গেস্ট হাউসে গেছে। ঋতব স্যার ও তো তাকে একটা পেইং গেস্ট হাউসে দেখে এসেছে, ওর সঙ্গে তো অন্য কোনো খারাপ কিছু হতে পারতো, তখন কি হতো। তো এরকম কথাবার্তা বললে সবাই কিন্তু বুঝে যায়। তো এর পরবর্তী মুহূর্তেই সেখানে বড় মা প্রচন্ড চিৎকার করে ওঠে, বলতে লাগে, আদিত্য তোমাকে উত্তর দিতে হবে, তোমাকে উত্তর দিতে হবে, তুমি কেন সুদীপাকে ওখানে একা রেখে চলে গিয়েছিলে, কেন চলে গিয়েছিলে, আমাকে জবাব দাও। আদিত্য তোমাকে আমি জবাব দিতে বলছি, তোমাকে তো এই শিক্ষা দেয়নি, আমাদেরই মনে হয় ভুল হয়েছে, তাই না, আমাদেরই ভুল হয়েছে, তোমাকে তো এই শিক্ষা দেওয়া হয়নি। এদিকে তখন সুদীপা এগিয়ে যায় আর গিয়ে বলতে লাগে, মিস্টার চৌধুরী আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, আপনাকে আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। আমি শুনেছি আপনি নাকি বাড়িতে এসে ভাঙচুর করছিলেন, আপনি আমাকে যেতে বলেছিলেন, আপনি আমাকে ডেকেছিলেন এবং তার পরবর্তী মুহূর্তে আমি আপনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি, কিন্তু আপনি কি কারণের জন্য, কোন মাথা গরমের জন্য, কোন ভুল বোঝার জন্য আপনি বাড়িতে চলে এসেছিলেন এবং বাড়িতে এসে সব ভাঙচুর করছিলেন, কি হয়েছিল, আপনি আমাকে জবাব দেন, আপনি আমাকে জবাব দেন। কিন্তু আদিত্য নীরব থাকে, নীরব থাকে, সে কিছুই বলতে চাচ্ছে না। এদিকে বড় মাও চিৎকার করছে, আদিত্য বল, আদিত্য বল। এদিকে তখন সুনন্দাও চিৎকার করতে লাগে, বল বাবা বল। তখন সেখানে আদিত্য বলতে লাগে, না বড় মা, না মা, তোমাদের কোনো ভুল হয়নি, তোমরা ঠিকঠাকই মানুষ করেছো, কিন্তু আমার যে বিয়েটা হয়েছে সেটা ভুল হয়েছে, আমি বিয়ে করেই ভুল করেছি, আমি একটা ভুল মানুষের সাথে বিয়ে করে ফেলেছি, আমি একটা ভুল মানুষকে বিয়ে করেছি। আর এমন কথা শুনতে কিন্তু পরমার চোখটা কপাল উঠে গেছে এবং সুদীপার কি হচ্ছে সুদীপা তো সে নিজেই জানে। সুদীপা প্রচন্ড ঘামতে শুরু করে দেয়, মিস্টার চৌধুরী আপনি কি বলছেন, আপনি কি বলছেন। আর এভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো যে সুদীপা কিন্তু লাবণ্য মানে সেই আগের সিরিয়ালের মানে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের যে লাবণ্য সেনগুপ্ত ছিল, আমরা সবাই জানি সেই লাবণ্য সেনগুপ্তের বিরাট বড় বিজনেসের যে একটা ব্যাপার ছিল, সেই বিজনেসের কিন্তু কোনো উত্তরাধিকার বেঁচে নেই। তাই সেই উত্তরাধিকারীটা নেওয়ার জন্য কে উত্তরাধিকারী পায় সেই জন্য কিন্তু একটা খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং সেই বিজ্ঞাপন অনুযায়ী কিন্তু সুদীপা কিন্তু পরমাকে বলতে লাগে, পরমা তুমি এই লাবণ্যস কোম্পানির কিন্তু তুমি একটা
উত্তরাধিকারী হয়ে যাও। এর পরবর্তী মুহূর্তে রুডি দেখতে পাচ্ছে, রুডি বলতে লাগে কে লাবণ্যসের উত্তরাধিকারী পায়, আমাকে দেখার আছে, আমাকে অবশ্যই দেখার আছে। আর অন্যদিকে দেখতে পাচ্ছি আদিত্য চলে গেছে থানায় এবং সে বড় স্যারের কাছে চলে গেছে, সিনিয়র অফিসারের কাছে। সেখানে গিয়ে বলতে লাগে স্যার আমার একটা জিনিস চাই, সেটা হচ্ছে ট্রান্সফার। তখন স্যার জিজ্ঞেস করতে লাগে ট্রান্সফার কিসের জন্য? তখন আদিত্য বলতে লাগে ট্রান্সফার আমার নিজের জন্য। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব।